সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে ছিলাম। আমরা চতুর্থ অধ্যায়ে বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের যে আলোচনা থেকে শিখেছিলাম যে বহুপদী কি, বহুপদী সমীকরণ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে নির্ণয় করা হয় এবং মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করা হয়। আমরা দেখেছিলাম যে মূলের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে যে পৃথায়ক বা নিশ্চয়ক, যেটা বি স্কয়ার মাইনাস 4ac, সেটা থেকে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করে থাকি। হ্যাঁ, এবং সেই প্রকৃতির যে বৈশিষ্ট্য দিয়ে আমরা বলি যে মূল বাস্তব কখন হবে, কখন জটিল হবে, কখন মূল দুইটি সমান হবে, কখন অসমান হবে, হ্যাঁ, সেই আলোচনার ভিত্তিতে বা তার উপর ভিত্তি করে আজকে আমরা বহুপদী সমীকরণের কয়েকটি সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তো প্রথমেই দেখো, আমি প্রথমে যে সমস্যাটি তোমাদেরকে দেখাতে চাই সেটা হলো, দেখো এখানে লেখা আছে যে প্রবলেমটা হলো এমন, দেখাও যে a = b না হলে এই সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এই মূল বিষয়ক যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, যদি বলে দেখাও যে সমীকরণের মূলগুলি বাস্তব অসমান, বাস্তব সমান, জটিল, হ্যাঁ, মূলদ অমূলদ, আমাদের মনে রাখতে হবে সবসময় আমাদের এই ডিসিশনগুলো, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর যে প্রকৃতিটা, সেই ডিসিশনগুলো আমাদের পৃথায়ক বা নিশ্চয়ক যেটা বলেছি আমরা তার মাধ্যমে বের করে থাকবো। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নটা একটু খেয়াল করো যে দেখাও যে a = b না হলে এই সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে পারে না। আমরা দেখি এই প্রমাণটা আমরা কিভাবে দেখাতে পারি। প্রদত্ত সমীকরণটা কি, আমি একটু এখানে প্রদত্ত সমীকরণটা তুলে নিচ্ছি। দেখো, প্রদত্ত সমীকরণ 2x² - 2 × a + ax + a² + b² = 0। শিক্ষার্থীরা, একটু আগেই বলেছি যে বাস্তব সমান অসমান যাই হোক না এখন আমাদের প্রথমে ডিসিশনটা কি দিয়ে বের করতে হবে, পৃথায়ক দিয়ে। ওকে, তাহলে এই সমীকরণটি পৃথায়ক কি হবে, দেখো পৃথায়ক কি b² - 4ac, তাহলে সেখানে b হচ্ছে কি x এর যে সহগ সেটা, তাহলে এই হলো b² - 4a হচ্ছে এটা, x² এর সহগ হচ্ছে a, আর ধ্রুবপদ যেটা সেটাই হলো c, b² - 4ac। তাহলে আমার এখানে দেখো কি থাকছে, আমি যদি এখান থেকে একটা 4 কমন নেই, এবারে আমি a + b হোল স্কয়ারের সূত্রটি ভাঙি, -2 দ্বারা গুণ করে দেই, তাহলে দেখো a² - 2a² - a² + 2ab, b² - 2b² - b²। আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে এখানে আমার কি থাকছে, a² - 2ab + b² a - b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা পৃথায়কটা কি পেলাম, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, -4 × a - b হোল স্কয়ার।
তোমরা একটু খেয়াল করবে যে a মাইনাস বি হোল স্কয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি, হ্যাঁ, এটা একটা বর্গ রাশি। এই বর্গ রাশির মান তো কখনো আর নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে আর জিরো হবে, তাই না? তাহলে এই a মাইনাস বি হলে একটা ধনাত্মক, এর সাথে একটা -4 গুণ আকারে আছে। তাহলে এই যে টোটাল গুণফলটা এটা কিন্তু কখনোই জিরোর চেয়ে বড় মানে পজিটিভ হতে পারে না। পারে? পারে না, কোনো সুযোগ নেই। যেহেতু এটা একটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটা গুণফলটা নেগেটিভ আসবে। আর এটা যদি জিরো হয় তখন কেবল এটা জিরো হতে পারে। তাহলে এর মানটা অবশ্যই লেস দ্যান ওয়ার ইকুয়াল জিরো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? যে পৃথায়ক হচ্ছে -4 ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান অবশ্যই কি লেস দ্যান ওয়ার ইকুয়াল জিরো। কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম যে পৃথায়কের মান যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, অথবা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে। যখন পৃথায়কের মান জিরোর সমান হয় তাহলে মূলদ্বয় তখন বাস্তব এবং সমান হয়ে, অর্থাৎ জিরোর সমান হলে মূলদ্বয় বাস্তব হয় এবং মূল দুটি সমান হয়ে যায়। আর যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কিন্তু মূলদ্বয় বাস্তব হয় কিন্তু সমান হয় না, অসমান হয়। আর যদি লেস দ্যান জিরো হয় তাহলে কিন্তু জটিল হয়ে যায়। আমাদের প্রশ্নটি কি, যে সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে পারে না যদি a ইকুয়াল টু বি না হয়। তাহলে বাস্তব হওয়ার কন্ডিশন কয়টি? পৃথায়কটা হবে কি এইটার মান গ্রেটার দ্যান জিরো হলেও বাস্তব হবে, অথবা পৃথায়ক যদি জিরোর সমান হয় তাহলেও বাস্তব হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথক যেটা বের হলো তার মান কখনোই জিরোর চেয়ে বড় হতে পারে না, যেহেতু একটা ধনাত্মকের পিছনে মাইনাস আছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এই বাস্তব হওয়ার জন্য দুইটা যে কন্ডিশন, তার এই প্রথম কন্ডিশনটা কিন্তু বাদ হয়ে যায়। এটা গ্রেটার দ্যান জিরো হতে পারে না, কারণ যেহেতু এটা একটা বর্গ রাশি আছে তার পিছনে মাইনাস। তাহলে বাস্তব হওয়ার জন্য আর একটা কন্ডিশন বাকি, কি সেটা? ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কিন্তু এটা বাস্তব হতে পারে। তাহলে এই সমীকরণটি বাস্তব হওয়া সম্ভব তখনই যখন এই পৃথকটা কি হবে? জিরো হবে। ঠিক আছে? তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব হবে যখন মূলদ্বয় বাস্তব হবে যখন এই পৃথকটা কি জিরোর সমান, যখন পৃথক সমান কি হবে? জিরো হবে। আমার এখানে পৃথক কোনটা? এই যেটা। তাহলে -4 a মাইনাস বি হোল স্কয়ার এটি ইকুয়াল টু যখন জিরো, দ্যাট ইমপ্লাই করবে কি দেখো, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু জিরো, a মাইনাস বি ইকুয়াল টু জিরো, a ইকুয়াল বি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সমীকরণটির মূলদ্বয় বাস্তব হতে পারে যখন a ইকুয়াল টু বি। এই a আর b যদি সমান না হয় তাহলে কিন্তু এই সমীকরণটির মূল কখনোই বাস্তব হতে পারবে না, কারণ a আর b সমান হলেই কেবল এটা জিরো হয়ে যায়, দেন -4কে জিরো দ্বারা গুণ করলে পৃথকটা জিরো হয়ে যায়, তখন বাস্তব হতে পারে, যেহেতু নেগেটিভ হওয়ার সুযোগ নেই। ওকে, তার আমরা বুঝতে পারলাম যে a ইকুয়াল টু বি না হলে কখনোই এই সমীকরণটির মূল দুইটি বাস্তব হতে পারবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা অন্য একটি প্রবলেম সলভ করি। দেখো, আমাদের এখানে যে মূল বিষয়ক যে মূলের প্রকৃতি নির্ণয়ে যে আলোচনা নিয়ে তার ভিতরেই থাকবো আমরা। দুই নম্বর প্রশ্ন, এ ও বি মূলদ হলে দেখাও যে
a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল 0। এ ও বি মূলদ হলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তাহলে ইকুয়েশনটা কি দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি আবার খেয়াল করো, এ এবং বি যদি মূলদ হয় তাহলে দেখাতে হবে আমার এই সমীকরণটির মূলদ্বয় কি হবে, মূলদ হবে। আবারও সেই মূলদ্বয় নিয়ে আলোচনা, মূলের প্রকৃতি নিয়ে আলোচনা। তাহলে আমাদের কিভাবে সমাধান করতে হবে, আমাদের পৃথক বের করে সেখান থেকে সমাধানটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রদত্ত সমীকরণটা আমরা তুলি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 0। আমাদের কি করতে হবে, প্রথমে পৃথক বের করতে হবে। তাহলে পৃথক কি, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি বলতে এখানে কি, এক্স এর সহগ, এটা হচ্ছে বি। তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 4a, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সি হচ্ছে ধ্রুবপদ, সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। আমরা এখান থেকে 4 কমন নেই, প্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কার সূত্র, 4ab, 4ab। এই যে দেখো, তার মানে এটাকে কিভাবে লেখা যায়, 16a স্কয়ার বি স্কয়ার, তোমরা এটাকে লিখতে পারি 4ab হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, কি বলা আছে আমাদের, এ এবং বি কি এখানে মূলদ। এ বি যদি মূলদ হয়, আমরা এখানে পৃথক যেটা পেলাম, দেখো সেটা কি পেলাম, একটা পূর্ণবর্গ রাশি, হোল স্কয়ার দিয়ে লেখা গেল, তাই না। এ বি মূলদ এবং পৃথক কি হলো, একটা পূর্ণবর্গ রাশি। অতএব এই সমীকরণটির মূলদ্বয় কি হবে বলো, মূলদ হবে, যা একটি পূর্ণবর্গ রাশি। সুতরাং এই সমীকরণটির মূলদ্বয় মূলদ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পূর্ববর্তী যে ক্লাস সেখানে শিখেছিলাম যে একটা সমীকরণের মূলদ হবে কখন। তাহলে মূলদ হবে তখনই যদি সমীকরণটি যে আমাদের পৃথক, সেই পৃথক যদি একটা পূর্ণবর্গ রাশি হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় কি হবে, মূলদ হবে। তাহলে আমরা এখানে যেটা পেলাম, যে পৃথক বের করে আমরা যেটা দেখতে পেলাম, যে পৃথক বের হলো একটা পূর্ণবর্গ রাশি, অতএব সমীকরণটির মূলদ্বয় মূলদ হবে। যদি এটা গ্রেটার দ্যান 0 হয় বা পূর্ণবর্গ রাশি না হয়, তাহলে হয় কি, অমূলদ, তাই না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে মূল নির্ণয়ের, মূলের প্রকৃতি নির্ণয়ের যে প্রবলেমগুলি আছে, তোমরা এভাবে তার সমস্যাগুলোর সমাধান করতে পারবে। এবারে একটা প্রশ্ন দেখতে চাই, দেখো নাম্বার 3, কে এর মান কত হলে
minus 1 x square minus k plus 2 into x plus 4 equal to 0 এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা আবার খেয়াল করো যে কে এর মান কত হলে এই যে সমীকরণটি দেয়া আছে সেই সমীকরণটির মূলদ্বয় কি হবে? বাস্তব ও সমান হবে। আবার আমাদের সে মূলের প্রশ্ন। তো যখনই মূলের প্রকৃতি নিয়ে আলোচনা আমাদের কি করতে হবে? পৃথক বের করতে হবে। তাহলে এই যে প্রদত্ত যে সমীকরণটি আছে সেই সমীকরণটি আমরা তুলি। k minus 1 into x square minus k plus 2 into x plus 4 is equal 0. তাহলে এই সমীকরণটি পৃথক। b স্কয়ার, তাহলে x এর সহগ যেটা তার স্কয়ার minus 4ac, তাহলে k minus 1 into 4, এটা হচ্ছে k plus 2 হোল স্কয়ার 16 into k minus 1। এবারে আমাদের এটা একটু সূত্রটা ভেঙে দিচ্ছি। গুণ করে দেই, তাহলে আবার এখানে কি থাকছে? এটা হচ্ছে পৃথক। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমাদের দেখাতে হবে কি কে এর মান কত হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আমরা জানি কখন একটি সমীকরণের মূল বাস্তব ও সমান হয়, যখন পৃথক সমান কি হয়? 0 হয়। তাহলে এখন সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে যখন পৃথক সমান 0। তা আমাদের পৃথক কত এখানে? k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইজ ইকুয়াল 0। আমরা এখান থেকে k এর মানটা বের করতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল টু 0। k কমন নেই আমরা এখান থেকে 2 কমন নেই, তাহলে আমার এখানে কি থাকছে? k minus 2 into k minus 10 equal to 0. Therefore, k minus 2 equal to 0, k equal to 2, অথবা k minus 10 equal to 0, তাহলে k equal 10। প্রিয় শিক্ষার্থীরা, k এর মান যদি 2 হয় অথবা 10 হয়, দেখো k এর মান 2 অথবা k এর মান যদি 10 হয়, তাহলে এই যে প্রদত্ত যেটা সমীকরণ সেই সমীকরণটির মূলদ্বয় কি হবে? বাস্তব হবে এবং সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং মূলদ্বয় বাস্তব এবং সমান হলে তখন অজানা রাশির মান তোমরা এই পদ্ধতিতে বের করতে পারবে। এবারে আমরা আরেকটি প্রবলেম সলভ করব। নাম্বার 4, k এর মান কত হলে এবার ইকুয়েশনটা হচ্ছে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 11 প্লাস k ইন্টু এক্স
প্লাস 9 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, বাস্তব ও অসমান ও জটিল হবে। দেখো এক্ষেত্রে আমাদের কি কে এর মান কত হলে এই সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে, বাস্তব ও অসমান হবে ও কি হবে, জটিল হবে। তিনটা প্রবলেম, বাস্তব ও সমান, বাস্তব ও অসমান, আর কি জটিল হবে। তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের তিনটা কে এর মান বের হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণটি আমরা তুলি। থ্রি কে প্লাস 1 x স্কয়ার 11 প্লাস কে ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল 0। সমীকরণটি পৃথক বি স্কয়ার, তাহলে 11 প্লাস কে হোল স্কয়ার 4ac, সি হচ্ছে 9, 121 22 কে প্লাস কে স্কয়ার 108 কে মাইনাস 36, তাহলে এখানে থাকছে কে স্কয়ার মাইনাস 86 কে প্লাস 85। তাহলে এটা হলো পৃথক। আমরা এখান থেকে এটাকে মিডল টার্ম ব্রেকিং করতে পারি, কে কমন নেই, তাহলে আমার এখানে কি থাকছে, কে মাইনাস 85, কে মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা খেয়াল করো যে প্রদত্ত যে সমীকরণটি আছে তার পৃথক আমরা এটা পেলাম, কে মাইনাস 85 ইন্টু হচ্ছে কে মাইনাস 1। প্রথম যে শর্ত, এবার কে এর মান কত হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে দেখো মূলদ্বয় বাস্তব ও সমান হলে, বাস্তব ও সমান হলে পৃথক সমান 0, তাহলে পৃথক আমাদের কত, কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ করবে কে ইকুয়াল টু 1 অথবা 85। তাহলে কে এর মান যদি 1 অথবা 85 হয়, হ্যাঁ 1 হলেও কি হবে, এই সমীকরণটির মূল বাস্তব হবে এবং সমান হবে, অথবা 85 যদি হয় তাহলেও কি হবে, এই সমীকরণটির মূল বাস্তব ও সমান হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় কন্ডিশন, বাস্তব ও অসমান। আচ্ছা, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে কখন, যখন পৃথক গ্রেটার দ্যান 0। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে যখন এটা গ্রেটার দ্যান 0, কে মাইনাস 85, কে মাইনাস 1 এটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে, তখন বাস্তব ও অসমান হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, কখন এই দুইটার গুণফল গ্রেটার দ্যান 0 হবে, যখন এটাও মাইনাস এটাও মাইনাস, তখন গুণফলটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, অথবা এটাও প্লাস এটাও প্লাস, দুইটার গুণফলটা প্লাস। ঠিক আছে, দুইটাই প্লাস হবে অথবা দুইটাই কি হবে, মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে কোন ক্ষেত্রে এটা সম্ভব, যদি কে এর মানটা, দেখো কে এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে কিন্তু 85 এর চেয়ে যদি বড় হয় তাহলে এটাও প্লাস হবে এটাও প্লাস হবে, আর 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কে কি হবে, দেখো কে লেস দ্যান 1 অথবা কে গ্রেটার দ্যান 85। দেখো তুমি কে এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে এখানে তুমি বসে দেখো কে এর মান 1 এর চেয়ে ছোট, তো এটা নেগেটিভ আসবে, এটাও কি হবে, নেগেটিভ হবে, তাহলে দুইটার গুণফলটা কি হয়ে যাবে, পজিটিভ হবে, তার মানে গ্রেটার দ্যান 0 হবে, তখন মূলদ্বয় কি হবে, বাস্তব ও
অসমান হবে। 1-এর চেয়ে ছোট তুমি যে কোনোটা বসিয়ে দেখতে পারো। সাপোজ আমি ধরলাম 0, 0 মাইনাস 1, এখানে একটা মাইনাস হবে, এটাও কিন্তু মাইনাস হচ্ছে, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে মূলদ্বয়ের গুণফল গ্রেটার দ্যান 0। আবার 85-র চেয়ে যদি বড় হয় 85-এর চেয়ে, এটা কি হবে? প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস, এটাও প্লাস, তো গুণফলটা কি হবে? প্লাস হবে। তাহলে কে এর মান যদি লেস দ্যান 1 অথবা গ্রেটার দ্যান 85 হয়, তখন মূলদ্বয় কি হবে? বাস্তব ও অসমান হবে। মূলদ্বয় জটিল হলে মূলদ্বয় জটিল হবে যখন পৃথক লেস দ্যান 0, অর্থাৎ পৃথকটির মান যদি 0-র চেয়ে ছোট হয়, মাইনাস আসে, তখনই কিন্তু মূলদ্বয় কি হবে? জটিল হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, আমরা এখানে দেখেছি 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলেও এটা গ্রেটার দ্যান 0 আসে, 85-র চেয়ে যদি বড় হয় তাহলেও গ্রেটার দ্যান 0 হয়। তাহলে আমার এখানে জাস্ট আর কি থাকে বাকি? 1-এর চেয়ে বড়, 85-র চেয়ে ছোট। এই কন্ডিশন যদি হয় তাহলে দেখো 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা প্লাস আসবে, 85-র চেয়ে ছোট হয় তাহলে এটা মাইনাস আসবে। তো একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ, গুণফলটা কি আসবে? মাইনাস, মানে লেস দ্যান 0। তাহলে কে এর মান যদি 1-এর চেয়ে বড়, 85-র চেয়ে ছোট হয়, তাহলে সমীকরণটির মূল জটিল হবে। যদি 1-এর চেয়ে ছোট, 85-র চেয়ে বড় হয়, তাহলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। যদি কে এর মান এক্স্যাক্টলি 1 অথবা 85 হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় কি হবে? বাস্তব ও সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা যে কোনো প্রবলেম, হ্যাঁ, যে কোনো সমীকরণের মূলের প্রকৃতি আমরা যাচাই করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে এই নিয়মের যতগুলি ম্যাথ আছে তোমরা ম্যাথগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি এই নিয়মের সকল ম্যাথগুলি তোমরা বাসায় করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার যে মূলের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত যে আলোচনাগুলো করলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে সমর্থ হয়েছ এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা নূতন নিয়মের ম্যাথ নিয়ে হাজির হব। তো সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যার বাসায় অবস্থান করো। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।